আগত ২০২৬ সালের ধনু রাশির জাতক জাতিকাদের বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই নতুন বছরও ২০২৬ সাল ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? ভালো না মন্দ? না তাদের স্বপ্ন পূরণ হবে? সবটাই কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে। আমি বিস্তারিত আলোচনা করব ২০২৬ সাল কেমন যাবে ধনু রাশির জাতক জাতিকাদের। আমাদের প্রত্যেকেরই নতুন বছর আসার আগে একটা মনে আশা থাকে যে এই নতুন বছরটায় আমি গাড়ি করব, বাড়ি করব। আবার অনেকের মনে আতঙ্ক থাকে যে সামনের বছরটা ভালো হবে তো? খারাপ আবার হবে না তো? কিছু হারাতে হবে না তো? এই হিসাবগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে না। নতুন বছর মানেই অনেক সময় আনন্দে থাকা হয় যে খুব ভালো কাটতে পারে। আবার অনেক সময় আতঙ্কে থাকা হয় যে এই বছরটা মনে হয় খুব একটা খারাপ, ভালো নাও হতে পারে, খারাপ হতে পারে। তারই কিন্তু আমি একটা সংকেত দিতে চলেছি যে আপনি আগে থেকে জানতে পারবেন আপনার সময়টা কেমন যাবে। আর এই ২০২৬ সালের বিস্তারিত আলোচনা করতে গেলে অবশ্যই ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে বুঝতে সুবিধা হবে বা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তাহলে যদি আমরা এই হিসাবটাই ধরি, তাহলে দেখতে হবে ২০২৪ সাল সংখ্যাতত্ত্ব কি বলল? সংখ্যাতত্ত্বে কিন্তু আসছে ২০২৪ সাল অবশ্যই ৮ এবং ওই বছরটা রাহু পরিচালিত করেছে। রাহু পরিচালিত বছর কি হতে পারে আমরা সকলেই দেখেছি। রাহু কোন দিক থেকে আমাদের এই জীবনে সফলতা এবং অসফলতা দেয়, রাহুর কাজ কি সেগুলো কিন্তু আমরা মিলিয়ে নিতে পেরেছি ২০২৪ সালে। তারপর এই রানিং যে বছরটা চলছে ২০২৫, ২০২৫ যদি আমরা সংখ্যাতত্ত্বে দেখি তাহলে কিন্তু আমরা পাবো ৯ অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে আমাদের কি হয়েছে সেটাও আমরা দেখেছি, সামনে কি হবে সেটাও দেখেছি, আজ কি হয়েছে সেটাও আমরা দেখেছি। এতে নতুন করে বলার কিছু নেই। তাহলে এই যে মঙ্গল পরিচালিত বছর, মঙ্গল মানে কি? রক্তপাত, মঙ্গল মানে একটা গৃহযুদ্ধ, মঙ্গল মানে দেশ দুনিয়া একটা তোলপাড়। এগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজও বিস্ফোরণ হয়েছে। তাই মঙ্গল নিয়ে আমাদের সকলেরই জানা। আবার মঙ্গল যদি ভালো ফল দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। তাহলে এই মঙ্গল পরিচালিত বছরে যা হয়েছে আমাদের সকলেরই জানা, অজানা কিছু নেই। আর এটাই স্বাভাবিক ঘটার। আর যদি ২০২৬ সাল আমরা সংখ্যাতত্ত্বে দেখি, তাহলে কিন্তু আমরা দেখব ১০ অর্থাৎ ০ কোনো মূল্য যখন আমরা ধরি না, সংখ্যায় গিয়ে তাহলে ১ দাঁড়াচ্ছে। ১ মানে সূর্য পরিচালিত বছর। অর্থাৎ রবি। রবি এমনই একটা গ্রহ, এই রবি গ্রহ যদিও আপনার খারাপ ফল দেয়, সেখানে মান, যশ, খ্যাতি এগুলো কমবে। এর থেকে বাইরে কিছু হবে না। তাই এই রবি পরিচালিত বছরে কিন্তু আমাদের প্রত্যেকের মানে প্রতিভা যেগুলো আছে, প্রতিভাগুলো ফুটে উঠবে। অর্থাৎ নেতা একদম ছাড়াই বাছাই হবে যারা রাজনীতিতে আছে। রবি মানেই রাজনীতির দিক একদম দারুণ। রবি মানেই যারা বড় অফিসার চাকরি করছেন, জবে আছেন তাদের এই রবি কিন্তু এদের একদম প্রকাশ্যে এনে দেবে। অর্থাৎ এই ২০২৬ সালে বাছাই করা রাজনীতি নেতারাই থাকবে। বদনাম নেতাদের দিকে কিন্তু ঘুচে যাবে। হয়তো তারাই থাকবে না। কারণ এটা একদম সলিড ভাবে আমরা দেখতে পাবো। আর সেখানে একটা নতুন একটা ধারা সেটা আমরা ফলো করব। তাই এই ২০২৬ সালে সূর্যের বছর আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু অবশ্যই একটু পজিটিভিটি আসবে। দেশ দুনিয়া একটু পরিবর্তন হবে পজিটিভের দিক থেকেই এবং যত রকম জালিয়াতি সেগুলো অনেকটা কম দেখা যাবে। তাই এই বছরটি কোন দিক থেকে সফলতা আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের, কোন দিক থেকে সতর্ক থাকবে সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে না থাকলে কিছুই বুঝতে পারবেন না। আর সঠিকভাবে যদি আপনারা এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, 100% আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন। আর যদি এপ্লাই না করেন তাহলে আর এই আলোচনাই থেকে যাবে। কোন রকম বেনিফিট আপনি নিতে পারবেন না।
তাহলে এই যে ধনুরাশির জাতক এবং জাতিকাদের নিয়ে আলোচনা করছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। এই আলোচনা থেকে আপনারা অ্যালার্ট হয়ে যান। অর্থাৎ আপনার যদি পজিটিভ কিছু বলি, অবশ্যই অ্যালার্ট থাকলে সেটা আপনার জীবনে এপ্লাই করলে সাকসেস পাবেন, অ্যালার্ট না করলে কোনো সাকসেসই কিন্তু আপনার আসবে না। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের কিন্তু এই কথাগুলোই বলি। তাহলে আসুন এই যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আগত ২০২৬ সালের এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কোন, কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আমি এখন আলোচনা করব। এবং কোন, কোন দিক আপনার একটু সতর্ক থাকা প্রয়োজন, যেখানে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। সবটাই আমি কিন্তু বলব। আমি ১ম এই বলব ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরে আপনার আর্থিক উন্নতির অবস্থা কি থাকবে? দেখুন আর্থিক উন্নতির অবস্থা অবশ্যই মধ্যম থাকবে। আপনার ইনকাম আকাশ ছোঁয়াও হবে না, একদম নিম্ন মাটিতেও নেমে যাবে না। একদম সঠিক থাকবে। তবে এই ইনকামটা কিছুটা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি একটু সচেতন হতে পারেন অর্থাৎ আপনার ব্যয়ের দিকটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই এই বছর আপনার জন্য গড়পড়তায় সমানই থাকবে। অর্থাৎ খুব আপনার আর্থিক কষ্ট আসবে না। প্রচুর ধনী এরকমও ব্যাপার নেই। ভালো থাকতে পারবেন। আপনার জন্য কিন্তু সময়টা অতি শুভ। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য কিন্তু আপনার এই আলোচনা শুনে বসে থাকলে হবে না। অ্যালার্ট থাকতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তারপরে যে সুযোগগুলো আপনার সামনে আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে এর বেনিফিট আপনি কিন্তু পাবেন। আমি মুখে বলে দিচ্ছি আপনি পেয়ে যাবেন তা নয়। আপনি যতক্ষণ এপ্লাই না করবেন ততক্ষণ এর বেনিফিট আসবে না। আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। দেখুন স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্য কিন্তু বছরের মাঝামাঝি দিক থেকে কিছুটা খারাপ আসতে পারে। এর জন্য শরীরের যত্ন নিতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয়। আর নতুন করে আপনার সমস্যা আসবে না। তবে একটা বছরের ব্যাপার তো ঠিক মাঝামাঝির পর থেকে একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। তাহলে কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন, অনেকটাই আটকাতে পারবেন। স্বাস্থ্য তাহলে অবশ্যই ভালো থাকতে পারে। এবার যেটা বলব আপনার কর্ম এবং স্বাস্থ্য, এবার কি চাই আমাদের? বাসস্থান। আপনি কিন্তু যদি আপনার বাড়ি নিজস্ব না থাকে, ভাড়া থেকে থাকেন বা শ্বশুরবাড়ি থাকেন, তাদের ক্ষেত্রেই কিন্তু মিলবে। যার বাড়িঘর আছে তাদের ক্ষেত্রে মিলবে না। আপনি কিন্তু এই ২০২৬ সালে একটি নতুন বাড়ি করতে পারেন, নিজস্ব বাড়ি। যদি প্রয়োজন থাকে। তো অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে তো। যার বাড়ি নেই সে চেষ্টা করবে, তখনই সাকসেস হবে। চেষ্টা না করলে কিন্তু কিছু হবে না। ধরুন আপনার প্রয়োজন আছে, আপনার চেষ্টা নেই, কিচ্ছু হবে না। চেষ্টা করলে আপনার নিজস্ব একটা বাড়ি কিন্তু হতে পারে। অবশ্যই সেটা মাঝামাঝির পর থেকে একটা বাড়ি প্রাপ্তি আপনার ঘটতে পারে। এবার বলব যারা বেকার আছেন, বেকারত্ব জ্বালায় ভুগছেন, বহু চেষ্টা করেছেন, আপনার বেকারত্ব দূর হতে পারে। আপনি এই বছরে যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। যেকোনো কাজে গেলে সেখান থেকে আপনার অবশ্যই একটা বেনিফিট আসতে পারে এবং নিজে যদি কিছু করতে চান, সেই সময়টাও কিন্তু অতি শুভ। অর্থাৎ আপনি যেকোনো ইনভেস্টও করতে পারেন। এই সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় আমি সবসময় বলি, শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যদি আপনি শুভ সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু পরে আপনাকে অনেকটাই পস্তাতে হবে। তাই শুভ সময় কখনোই নষ্ট করা যাবে না। এর পিছনে অবশ্যই সময় দিতে হবে। তাহলেই তো বেনিফিট আপনার আসবে। তাই বেকারদের বলব, অবশ্যই চেষ্টা করুন। আপনার জন্য ২০২৬ সাল অতি শুভ হতে পারে। যদি আপনার চেষ্টা সঠিক হয়ে থাকে, আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন। এবার বলব যারা অবিবাহিত, বহুত চেষ্টা করেছেন এবং বয়স প্রচুর হয়ে গেছে। ৩৮, ৪০, ৪২ কিন্তু টাইম থেকেই শুরু করেছেন, যোগাযোগ হয়নি। আমি বলব অবশ্যই আপনারা আরেকবার এই ২৬ সালে চেষ্টা করুন। সাকসেস পাবেন। আরেকটা টিপস বলে দেব, সেটা ভিডিওর শেষে পেয়ে যাবেন। যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন, হচ্ছে না। সেই যোগাযোগটা কিভাবে হবে? সেই বিষয়টা অবশ্যই শেষ পর্যন্ত থাকলে আমি বলব। সঙ্গে থাকুন, সবটাই কিন্তু জানতে পারবেন। এরপর বলব লাভ রিলেশন। লাভ রিলেশন আপনার কিন্তু মধ্যম থাকবে। একদম খুব ভালো স্মুথলি হবে না,
আবার আপনার টেনশন দুশ্চিন্তার কারণও হবে না। অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। তাই আমি বলব এই বছরটা শুরু থেকে আপনাদের যতটা সুন্দর থাকবে, রোমান্টিক, সেটা কিন্তু মাঝে গিয়ে থাকবে না। আবার শেষে গিয়ে কিন্তু হতে পারে। সেই সেপ্টেম্বর, অক্টোবরের দিকে আবারও ভালো সম্পর্ক হতে পারে। তাই এই যে সময়টা আপনার আপ অ্যান্ড ডাউন এই ২০২৬ সালে কিন্তু থাকবে লাভ রিলেশনে যারা আছেন তাদের। এবার আগে থেকে জেনে গেলেন, সেইভাবে প্রস্তুতিটা আপনাদের নিতে হবে। তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। প্রস্তুতি আপনি যেরকম নেবেন সেইভাবেই আপনি যদি এপ্লাই করেন সেখান থেকে তো অবশ্যই সাকসেস, এতে তো কোনো সন্দেহর জায়গাই নেই। তাই অ্যালার্ট থাকতেই হবে আপনাকে। এবার বলবো বিবাহিত জীবন আপনার কেমন যাবে? দেখুন, বিবাহিত জীবন আপনার ভালো যেতে পারে যদি আপনার এই ২৫ এ বিয়ে হয়ে থাকে। অর্থাৎ ১ বছরের পুরনো যাদের সংসার, তারা কিছুটা অবশ্যই কন্ট্রোলে রাখতে পারবে। যাদের এর অনেকটাই আগে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সাংসারিক অশান্তি তৈরি হতে পারে এই ২৬ সালে। অর্থাৎ সাংসারিক জীবনে কিছুটা সমস্যা থাকবে, কিছুটা আপ অ্যান্ড ডাউন থাকবে। একদম সহজ কিছু কিন্তু থাকবে না এই ২০২৬ সাল। অবশ্যই আমি বলব আপনি বিবাহিত, অনেক পুরনো, আপনি সেফ। একদম না। কোনো না কোনো সময় আপনার তৃতীয় ব্যক্তি গন্ডগোল করে দেবে। আর আপনার নতুন বিয়ে হয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। হলেও সামান্য আপনার সঙ্গে বড় ধরনের অশান্তির সম্ভাবনা থাকছে না। তাই এটাও আপনার হাতে কন্ট্রোল, আপনি চাইলে এটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। এবার আসবো পড়াশোনা যারা করছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে বলব একটু চেষ্টা করলে আপনি এই বছরে সবচাইতে সেরা রেজাল্ট করতে পারেন। আপনার কিন্তু এতটাই ভালো সময় থাকছে। এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু একদম আপনার রাশি আছে আর আপনি সবকিছু মিলিয়ে নেবেন, নাও হতে পারে। কারণ আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা আমি দেখিনি। তাই প্রত্যেকের আলাদা, আলাদা হয়ে থাকে জন্মছক এবং হস্তরেখা। তাই একজনেরটা আরেকজন জানা সম্ভব না। এগুলো এভারেজ। এখানে পার্সেন্টেজ আমি বলে দিই। 50% জাতক জাতিকারা সব মিলিয়ে নিতে পারবে। আর 50% জাতক জাতিকারা খুঁজে পাবে না, মিলবে না। তাই গ্রহ নক্ষত্রের উপরেই কিন্তু সমস্তটা ডিপেন্ড করে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।